মুসলমান নাম লিখে হিন্দু যারা শিক্ষক ছিলেন তারা তাদেরকে ফেল করিয়ে দিতেন। যখন দেখবা কলকাতার দাদাবাবুরা আমাদের প্রশংসা করছে, তখন মনে করবা যে শেরেবাংলা এই দেশের বিপক্ষে কাজ করছে। আবার যখন দেখবা কলকাতার দাদাবাবুরা তোমার বিরোধিতা করছে, তখন মনে করবা যে শেরেবাংলা এই দেশের পক্ষে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে এককভাবে সবচেয়ে বেশি অবদান নবাব সলিমুল্লাহ, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে না। লাহোর প্রস্তাবের প্রণেতা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শেরেবাংলা একে ফজলুল হকের আজকে 64তম মৃত্যুবার্ষিকী। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে এখানে কবর জিয়ারত করেছি এবং আমরা দোয়া করেছি যাতে বাংলার ভূমিপুত্র যারা বাংলাদেশের জন্য, বাঙালি মুসলমানের জন্য, বাঙালি মুসলমানদের জন্য একটা আজাদির ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য আমরা তাদেরকে আজকের এই দিনে অশেষ দোয়ায় স্মরণ করছি। আপনারা জানেন যে শেরেবাংলা একে ফজলুল হকের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেটা বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক। যখন দেখবা কলকাতার দাদাবাবুরা আমাদের প্রশংসা করছে, তখন মনে করবা যে শেরেবাংলা এই দেশের বিপক্ষে কাজ করছে। আবার যখন দেখবা কলকাতার দাদাবাবুরা তোমার বিরোধিতা করছে, তখন মনে করবা যে শেরেবাংলা এই দেশের পক্ষে কাজ করছে। তো বাংলাদেশের জন্য বর্তমান সময় এটা খুবই প্রাসঙ্গিক। যখন আমরা দেখি যে ভারত আমাদের কোনো প্রশংসা করছে, তখন আমাদের কাছে মনে হয় যে কি না কি আমাদের জন্য হয়ে গেল আর কি, এবং বাস্তবিক অর্থে তাই হয়। তো শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন এমনই একজন ব্যক্তিত্ব, যখন তিনি 1924 সালে যখন তিনি অবিভক্ত বাংলার প্রথম শিক্ষামন্ত্রী হন, এর আগ পর্যন্ত বাঙালি মুসলমান যেই কমিউনিটি ছিল, তারা যখন খাতায় তাদের নাম লিখত, তাদের মুসলমান নাম লিখে হিন্দু যারা শিক্ষক ছিলেন তারা তাদেরকে ফেল করিয়ে দিতেন। তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে খাতা থেকে এই নাম লেখার যে পদ্ধতি, সেটা বাতিল করেন, যার ফলশ্রুতিতে প্রথম বছরই প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন একজন মুসলমান। এবং শুধু তাই নয়, তিনি বাংলার মেহনতি কৃষক যখন জুলুমের শিকার হচ্ছিল, যখন তিনি জমিদারদের জাতাতলে নিষ্পেষিত হচ্ছিল এই বাংলার মেহনতি কৃষক, তখন তিনি এই জমিদার প্রথা উচ্ছেদের মধ্য দিয়ে বাংলার কৃষক এবং মেহনতি মানুষদেরকে মুক্ত করেছিলেন। যখন এই জনপদে কোনো মুসলমানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তখন শেরেবাংলাকে ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কলকাতার দাদাবাবুরা, এলিট ক্লাসের দাদাবাবুরা বিরোধিতা সত্ত্বেও তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে মুসলমান সহ যে সকল জনগোষ্ঠী এই ভারতীয় উপমহাদেশে শোষিত নিষ্পেষিত হচ্ছিল, তাদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠনের জন্য তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছিলেন, এবং তিনি স্বপ্ন দেখেছিলেন যে এখান